আব্দুল তুষার আপনার কাছে আসি, আপনার কাছে কি মনে হয় যে বিষয়টা আসলে সেটেলড কিনা? ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং। সেটেলমেন্ট আসলে এইভাবে ইতিহাস সেটেলড হয় না। ইতিহাসে বহু জিনিস আছে 100 বছর 200 বছর পরে সেটেলড হয়। যে কারণে আমি বলেছি যে আপনি যে চেষ্টাটা এখানে করছেন এটা সেটেলমেন্টের অনুষ্ঠান না। এখানে যেটা হতে পারে এটা যে যেটা জানে সে সেটা বলতে পারে। কি চেষ্টা করছি আমরা এখানে? আমি কোনো কিছু আমি যেটা বলেছি সেটা আপনারা যে চেষ্টা করছেন, কি চেষ্টা করছেন? আপনি যেটা বলেছেন, আপনারা বলি নাই। আপনি ভালো করে শুনবেন তো আমার কথা। আপনি বারবারই চেষ্টা করছেন এটা এখানে সেটেল করতে। এটা এখানে সেটেল হবে না। এটা যদি সেটেল হইতো তাহলে 54 বছরে সেটেল হয়ে যেত। করছি না সেটেল, আমি ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করছি। আমার এই বিষয়ে কোনো ওপিনিয়ন না থাকলো এখন আমি দিব না তো, কারণ আপনি আপনার মনের কথা শুনতে চান। আমি আমার মনের কথা শুনতে চাই। আপনার পছন্দ না হলে আপনি মাঝখানে ইন্টারাপ্ট করেন না। আপনি যেখানে যান সেখানে কি যারা মনের কথা শুনতে চায় সেটাই বলেন? নিশ্চয়ই না। আপনি নিশ্চয়ই আপনার বক্তব্য পেশ করেন, তাই না? আপনি বলেন, ইউ আর ফ্রি টু সে। একদম ইন্টারাপ্ট করবেন না, বলেন। I'm not interested to talk about it. আমাকে তো একটু আগে মারুফ কামাল ভাই বললেন যে কিছু কিছু কথা যে আমি বলেছি তখনও ঠিকই বলেছি। উনি সেটা পুনরাবৃত্তি করে উনি বলেছেন ইতিহাস। ইতালিয়াপাড়ার বিষয়টা সত্য, তাজউদ্দিনের ভাষণের বিষয়টা সত্য, তাজউদ্দিন যে আওয়ামী লীগের মানে কাউন্সিলের কথা বলেছিলেন সেটাও সত্য। তাজউদ্দিন হ্যাঁ হ্যাঁ সেটা তো সত্য। না, রিপোর্ট তো তার বক্তব্য, তো সেই বক্তব্য যেটা বলেছেন সেটা ইট ওয়াজ এন্ডোর্সড বাই দ্য কাউন্সিল। অফ কোর্স এটা তো সত্য। ফলে এরকম বহু কিছু রয়েছে যে বিষয়গুলি ইতিহাসবিদরা বসবেন এবং বসে এটাকে নৈর্ব্যক্তিকভাবে বিচার বিবেচনা করবেন, এবং সেই নৈর্ব্যক্তিক বিচার বিবেচনাটা কখনোই হয় নাই। এই বিষয়টাই হচ্ছে মূল বিষয়, যে কারণে আপনি এই প্রশ্নগুলি করতে পারছেন। যদি নৈর্ব্যক্তিকভাবে বিষয়গুলিকে বিচার বিবেচনা করা হতো তাহলে ইতিহাসে যার যা প্রাপ্য সে সেটা পেয়ে যেত, এবং পেয়ে গেলে আর এই সব বিষয় এইভাবে এতদিন পর্যন্ত তর্কের বিষয় হয়ে বসে থাকতো না। এই কথাটাই আমি তখন আপনাকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি সেটা শুনতে রাজি হন নাই। না, শুনতে রাজি হচ্ছি, কিন্তু আপনি যে আলোচনাটা একেবারে এগিয়ে নিতে চাচ্ছেন না সেই জায়গাতেই আমি বোঝার চেষ্টা করছি যে কেন। তাহলে আমি বলি, আমি আলোচনাটা এগিয়ে দিয়েছি বলে মারুফ কামাল ভাই বলেছেন যে তুষার যেটা বললেন উনি 2-3 বার আমার কথাটা বলেছেন, কারণ আলোচনাটা আমি এগিয়ে দিয়েছি। আপনি যে জায়গায় আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন আমি সেখানে যেতে চাই না, কারণ এই বিষয়টা নিয়ে তর্ক করে এখানে কোনোদিন মীমাংসা করা যাবে না। আমি কোনো তর্কই করতে চাই না, কিন্তু আপনি এটা অনুমান করে নিচ্ছেন। আপনি বারবারই জিজ্ঞাসা করছেন যে আমি আপনার সাথে তর্ক করব না। আমি অনুমান করে নিচ্ছি না। আপনি কি বলেছেন আমি আপনার কথা কোট করব এখন? আপনি বলেছেন এইটা, আপনি বলছেন মীমাংসা করা যাবে না। হ্যাঁ, আমি বলেছি তো এটা মীমাংসার জায়গা না। আপনি বারবারই এখানে মীমাংসা খোঁজার চেষ্টা করছেন। আমি এখানে মীমাংসা করতে চাইছি না, আপনিও এটা আবার রং কোট করছেন। আমরা আলোচনা করতে চাইছি, আমি বলেছি যে সত্যকে বোঝার চেষ্টা করছি। আমি আলোচনা অংশ নিয়েছি এবং আমার কথাটা আমি বলার চেষ্টা করেছি, আপনি মাঝখানে বাধা দিয়েছেন একাধিকবার। এখনো যখন আমি যদি এখন সংক্ষেপে জিজ্ঞেস করি যে এখানে মারুফ কামাল খান যে সোহেল যে কথাগুলো বললেন সেখানে আপনি কোনো এগ্রি করেন কিনা? যদি না করেন, উনি যা বলেছেন সেগুলো তো তথ্য। উনি যেগুলো বলেছেন এগুলো তো তথ্য, এগুলো তো প্রমাণিত, এগুলো আছে। স্বাধীনতা যুদ্ধের যে দলিলপত্র সেইখানে আছে, এগুলা তাজউদ্দিন সাহেবের যে জীবনী সেইখানে আছে, প্রত্যক্ষদর্শীরা যেসব কথা বলেছেন সেইখানে আছে। ফলে স্বাধীনতা যুদ্ধের সময় কি হয়েছে এবং হয় নাই এই সব কিছুই তো সেখানে রয়েছে। মূল বিষয় হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করেছেন কিছু মানুষজন, যারা তাদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকে ইন্টারপ্রিট করতে চেয়েছেন। স্বাধীনতা যুদ্ধকে দলীয় বানানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আজকে অমীমাংসিত বহু বিষয়কে তৈরি করেছে, যেটা সেই সময়ে মীমাংসিত হয়ে গিয়েছিল। যে জিনিস মীমাংসিত সেই জিনিসের মধ্যে তর্ক আমদানি করে সেইটাকে মীমাংসা করার চেষ্টা করতে গেলে যা হয় তাই হয়েছে। তখন সকলেই এটার মধ্যে অংশ নিয়েছে, এবং এমন লোকের অংশ এই দেখেন উনি বলেছেন এক্স্যাক্টলি, কারণ 72-এ যেটা আপনার বয়ান আসছে সেটা তো মীমাংসিত হয়ে গেল। যে জিনিস মীমাংসিত সেই জিনিসকে অমীমাংসিত করার যে প্রক্রিয়া, এটা কারা করেছে? কম জানা লোকজন, এবং ধরেন আমার মতো লোকজন কিছু এসেছে, যারা এসে এরকম খোঁচাখুচির প্রেক্ষিতে তারা সেখানে ইতিহাস নিজের মতো করে বলার চেষ্টা করেছে। নিজের মতো করে ইতিহাস বলার কিছু না। আমি যে কথাটা আপনাকে প্রশ্ন করেছিলাম যে দেখেন গ্রিকরা ইতিহাস লেখে তাদের মতো করে, আর ইরানিরা ইতিহাস লেখে তাদের মতো করে, কিন্তু আমরা যারা দূর থেকে দেখি আমরা তখন এই ইতিহাসের সত্য মিথ্যা যাচাই করতে পারি, কারণ আমরা সেই ইতিহাসের অংশ না। কিন্তু যখন ইতিহাসকে বর্ণনা করার মধ্যে দিয়ে কোন একটি পক্ষ বেনিফিটেড হতে চায়, যেখান থেকে সে তার বেনিফিটটা আদায় করতে চায়, তখনই সে তার প্রয়োজন অনুযায়ী ইতিহাসটাকে লেখার চেষ্টা করে। এবং সেই ইতিহাসটা লেখার চেষ্টা এখনো কিন্তু পৃথিবীর দেশে দেশে বিভিন্ন জায়গাতে হচ্ছে। এবং সেই প্রচেষ্টাটা মীমাংসিত হয় কিভাবে জানেন? যখন এই প্রচেষ্টার সঙ্গে ওই বেনিফিশিয়ারি লোকগুলি আর সংযুক্ত থাকে না। যে কারণে ইতিহাসের বহু অমীমাংসিত বিষয় ইতিহাস থেকে 100 বছর পরে গিয়ে 200 বছর পরে গিয়ে মীমাংসিত হয়েছে। এবং সেই মীমাংসা, যেমন ধরেন আমি আপনাকে একটা সহজ কথা বলি, ইয়াজিদের শাসনামলে
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যার ইতিহাস কিন্তু ইয়াজিদের শাসনামলে প্রকাশ করা যায় নাই, প্রচার করতে দেয় নাই। তাই বলে কি সেই ইতিহাস প্রকাশিত হয়ে যায় নাই? প্রকাশিত হয়েছে। ইতিহাস তার নিজস্ব গতিধারায় নিজেকে স্থাপিত করে। প্রবলেমটা হচ্ছে বেনিফিশিয়ারিরা সবসময় তার বেনিফিট অনুযায়ী ইতিহাসকে ব্যাখ্যা করার চেষ্টা করে। আমি এই কথাটাই বলার চেষ্টা করেছি যে এই বিষয়গুলি নিয়ে আরো খোলাখুলি আলোচনা হওয়া উচিত, এবং শুধু খোলাখুলি আলোচনা নয়, এখানে ইতিহাসবিদদেরকে যুক্ত করা উচিত, প্রত্যক্ষদর্শী যারা এখনো বেঁচে আছেন তাদেরকে যুক্ত করা উচিত, এবং যারা নৈর্ব্যক্তিক ভাবে কথা বলতে পারবেন আমার মনে হয় যে সেটাই এখানে আমরা চেষ্টা করছি। যেমন এখানে মারুফ কামাল খান যেখানে আমি মারুফ কামাল ভাইয়ের আমরা আসলে অন্যদের কথা থেকে আমরা বোঝার চেষ্টা করছি যারা ইতিহাস বলে গেছেন। মতো উনি যে তথ্যগুলো এই মাত্র দিলেন সেই প্রস্তুতি আমার ছিল না, ওনার আছে, ফলে উনি এটা বলতে পেরেছেন। কিন্তু কালকে যদি একটা কনফারেন্স হয়, সেই কনফারেন্সে আমি যখন জানবো যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, তখন হয় আমি প্রস্তুত হয়ে যাব, তা না হলে আমি সেই আলোচনা অংশ নিব না। এইটা হচ্ছে আমার বক্তব্য। কিন্তু আমার মনে হয় যে আসলে মানে 25শে মার্চ কে বোঝা যে কথা, কারণ এখানে বহু প্রত্যক্ষদর্শীর বিষয় রয়েছে। প্রসঙ্গে যে বিষয়টা আসে, স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে। আমি আপনাকে একটা জিনিস বলি, ইতিহাসে এটাও রয়েছে, তাজউদ্দিনকে হত্যা করার জন্য লোক পাঠানো হয়েছিল তার অফিসে, কে পাঠিয়েছিল সেটাও কিন্তু আছে ইতিহাসে। খুব সূক্ষ্মভাবে কে পাঠিয়েছিল সেই নামটাকে উচ্চারণ করা হয় না। এই যে বিষয়গুলি হয় না, এগুলি হয় না এবং হয়, এর কারণ হচ্ছে রাজনৈতিক ফায়দার বিষয় থাকে ইতিহাসের মধ্যে। যখনই আমরা রাজনীতি থেকে ইতিহাসকে বিযুক্ত করে আমরা ইতিহাসকে ইতিহাসের মতো করে চিন্তা করতে পারবো, তখনই কেবলমাত্র আমরা সত্যি ইতিহাসটা বলতে পারবো। যখনই আমার মাথার মধ্যে থাকবে যে ইতিহাস বলার মধ্যে দিয়ে আমি কালকে কোনো একটি ফায়দা পাবো, তখনই দেখা যাবে সেটাই আমরা দেখে এসেছি। এবং এই জন্যই আমার মনে হয় যে সেই জায়গা থেকে আমরা বের হওয়ার চেষ্টা করছি। আপনি দেখেন, আমি আমার এই বক্তৃতার মধ্যে কিন্তু এই কথাটা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটার মধ্যে খুব চমৎকার একটা জায়গা আছে। উনি বলেছেন যে আসল ইতিহাসটা মানুষকে জানতে দেওয়া উচিত, তরুণ প্রজন্মকে জানতে দেওয়া উচিত। ওই কথাটা আমি আপনাকে ব্যাখ্যা করে বলার চেষ্টা করছি। আমরা গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে ফায়দা পাবার এই প্রচেষ্টা আমরা দেখেছি। সকল রাজনৈতিক পক্ষই ফায়দা নিতে চায়। ফায়দা বিশেষ করে আমরা আওয়ামী শাসনামলে দেখেছি সেটা যে কিভাবে ফায়দা নেওয়া হয়েছে, বিশেষ করে গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। বেশিরভাগ সাংবাদিক সেখানে কিভাবে ব্যবহৃত হয়েছেন বা হতে দিয়েছেন নিজেদের গণমাধ্যমকেও, সেটা আমরা দেখে এসেছি। এবং দুঃখজনক যে আমরা সেই প্রবণতাটা দেখে আমাদের মধ্যে এই জিনিসটা আছে যে কোনো আলোচনা করলে যে সেটা সব কিছুই ফায়দার জন্য হয়, সেটা যেন না হয় এবং আমরাও যেন ওরকমটা না ভাবি, সেই প্রত্যাশা থাকবে।